আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি স্টার্ট করব তো। বাকি স্কুলস কিছু জয়েন করেছে, সবাইকেই বলা হচ্ছে যদি আওয়াজ বা ভয়েস না পাও তাহলে আইদার চ্যাট বক্সে লিখবে যা সমস্যা হচ্ছে, বা মাইক্রোফোন দিয়ে বলতে পারো কি স্ক্রিন দেখা যাচ্ছে না বা সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক করে। ওকে, ঠিক আছে, তো আমি স্টার্ট করব। তো আগের দিন যে টপিকটি আলোচনা করছিলাম, কিছু স্কুল ছিলে কিছু ছিলে না, ইউনিট টেস্ট চলছিল তাই। তো এটা হচ্ছে আমি যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম মানে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে গ্যাসের বা পদার্থের গঠন ও ধর্ম এইসব নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ। প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখানে চাপ সং চাপ রিলেটেড মানে প্রেসার রিলেটেড কিছু টপিকস আমরা আলোচনা করেছি। তো আজকে কিছু কন্টিনিউ করব, আগের দিন যে টপিকটি শুরু করেছিলাম সেটাই আজকেও আলোচনা করব। সেটি হচ্ছে প্লবতা ও আর্কিমিডিসের প্রিন্সিপাল বা নীতি। বুয়েন ফোর্স বা বুয়েন্সি, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্লবতা, প্লাবক বল, সেটা আর আর্কিমিডিসের সেই রিলেটেড একটি সূত্র আছে বা নীতি আছে, প্রিন্সিপাল আছে। তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, একটি প্রবলেম হয়তো ডিসকাস করতে পারি। ওকে, সেটা নিয়ে আজকে আলোচনা করি আজকে। ওকে, কিছু অসুবিধা হলে বলবে, কিছু আওয়াজ ক্লিয়ার আসছে না বা দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছো না সেটা একটু জানাবে। এটা দিয়ে প্রশ্ন আসে কিছু তোমাদের পরীক্ষায়ও, সেই সেই সূত্রে আমি একটু বই থেকে একটি প্রশ্ন আমি আলোচনা করব। ওকে, রাইট। ওকে, স্টার্ট করি আমি। তো যেই টপিকটি পড়বো সেটা আমি ইংরেজিতে লিখছি, কিন্তু বাংলা আমি বলে দেবো, সেটাকে বলা হচ্ছে প্লবতা, হ্যাঁ। বুয়ান ফোর্স, আমি লিখছি বুয়ান্সি বা বুয়ান ফোর্স। ঠিক আছে, বলছি আমি বুয়ান ফোর্স বা বুয়ান্সি। এটা পড়বো একটি আর আর্কিমিডিসের সূত্র, স্পেলিংটি হয়তো আমি আর্কিমিডিস সূত্র, হ্যাঁ। চ্যাট বক্স কেউ লিখেছো একটা? হ্যাঁ, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সে সবাই চ্যাট বক্সে লিখে দেবেন। রাইট, এই দুটো জিনিস পড়বো। প্রথমটিকে বাংলায় বলা হচ্ছে প্লবতা। তো এইটি কি জিনিস সেটা একটু আলোচনা করি আমরা। আলোচনাটা করে আমি ডেফিনেশনে আসছি, ডেফিনেশনেই চলে আসি। তো কি বলা হচ্ছে কি কোনো কোনো একটি আহ, জায়গায় তোমার তরল রাখা আছে, তরল পূর্ণ একটি তোমার জায়গা, একটি বস্তু আছে, কোনো একটি কন্টেনার আছে, সেখানে কিছু তরল ভরা আছে, যেটা যা কিছু হতে পারে, মানে গ্যাস হতে পারে, তোমার জল হতে পারে, অন্য কিছু তরল হতে পারে। তো সেইখানে একটি ধর্ম এটা, কি কোনো বস্তু তুমি যদি দেখো কি আহ, আহ, যে কোনো একটি বস্তু তুমি নাও, যদি কঠিন একটা মানে সলিড একটি বস্তু তুমি যদি নাও, অন্য কোনো বস্তু নিলে হবে, সলিড বস্তুর ক্ষেত্রে আমি বলছি, একটি বস্তু তুমি নিয়েছো এবং সেটিকে তুমি যদি তরলের মধ্যে ডুবিয়ে রাখো, হুম, কি করছো, ডোবাচ্ছ, বস্তুটিকে তুমি তরলের মধ্যে ডোবাচ্ছ, তাহলে দেখবে এই যে ডোবাচ্ছ না, এই ডোবানোর ফলে এই বস্তুটির ওপরে একটি ওপর দিকে একটি বল, একটি প্রয়োগ হচ্ছে এই তরলটির, কারণ তরলটির মধ্যে তুমি যখন বস্তুটিকে ডোবাচ্ছ, তো কিছু একটা তো হচ্ছে, মানে তরলটির মধ্যে বস্তুটা ডোবালে তরলটা তোমার ওই জায়গা থেকে নিজের জায়গা থেকে অপসারিত হলো, মানে সরে গেল, কিছুটা পরিমাণ তরল নিজের জায়গা থেকে সরে গেল। এবং তার ফলে এর রিয়াকশন অনুযায়ী তুমি কি দেখছো, তার ফল কিনা এটা একটা তুমি ঘটনা দেখতে পাচ্ছি আমরা কি, ওই বস্তুটির ওপরে একটি ঊর্ধ্বমুখী একটি ওপর দিকে কিন্তু একটি বল আমি দেখতে পাচ্ছি। ছবি আকারে আমি দেখাচ্ছি একটু। এটা তোমার একটি জায়গা আছে, একটি জায়গা আছে যেখানে তোমার একটি তরল রাখা আছে, ঠিক আছে, তরল তোমার রাখা আছে, আমি রং দিয়ে করছি, একটা তরল রাখা আছে তোমার এখানে, ঠিক আছে।
এটা তরল, লিকুইড, যে কোনো একটা লিকুইড হতে পারে, মানে তোমার লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, তরল সম্পূর্ণ একটি তোমার একটি জায়গার কথা বলা হচ্ছে। সেখানে তুমি কি করলে, একটি তোমার কাছে একটি বস্তু আছে, এই ছোট্ট একটি বস্তু আমি ভাবলাম এরকম একটা বস্তু আছে, ঠিক আছে। তো এই বস্তুটিকে তুমি যদি এটার মধ্যে ডোবাও, কিছু হবে একটি, হ্যাঁ, হাতে করে ডোবালে বা যা কিছু তুমি যদি ডুবিয়ে রাখো এটার মধ্যে, একটা জিনিস তুমি লক্ষ্য করবে। সাধারণত তুমি দেখেছো এটা কোনো একটি আহ, আহ, বস্তুকে তুমি জলে ডোবাতে গেলে অনেক সময় তোমাকে একটা প্রেসার দিতে হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, বা কোনো বস্তুকে তুমি ডুবিয়ে রাখলে সেটা দেখবে উপরে উঠে পড়ে আবার ছেড়ে দিলে। তো এই ধরনের জিনিস তুমি কাউকে কিছু একটা জিনিস দেখছো, তুমি একটি সলিড বস্তুকে তুমি একটি তরলের মধ্যে ডোবালে, এর ফলে কি হয়, এটা দেখা গেছে, এটা পরীক্ষা করে দেখা গেছে কি, পরীক্ষাটি বলবো আমরা, পরীক্ষা করে দেখা গেছে কি, যেহেতু তুমি বস্তুটিকে ডোবাচ্ছ জলের মধ্যে, ডুবিয়ে রাখছো, তার ফলে কি, জলটি অপসারিত হচ্ছে বা তরলটি অপসারিত হচ্ছে, জায়গা থেকে সরে যাচ্ছে, ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ঘটনার চক্রে কি দেখা যাচ্ছে তোমার, এই এই তরলের কারণে, এই অপসারিত তরলের কারণে এই বস্তুটির উপরে একটি, ওপরের দিকে একটি বল কিন্তু এই বস্তুটি অনুভব করছে, এদিকে একটি বল কিন্তু অনুভব করছে, ফোর্স, ঠিক আছে। একটি বস্তুকে তুমি জলের মধ্যে ডোবালে বা তরলের মধ্যে রাখলে, তাহলে দেখবে একটি, যেহেতু তরলটি ডিসপ্লেসড হলো, তার ফলে কি হবে, বস্তুটির ওপরে একটি ঊর্ধ্বমুখী একটি ওপরের দিকে একটি বল কিন্তু প্রয়োগ হচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে তোমার বুয়েন ফোর্স বা প্লবতা বা প্লাবক বল, যা বলবে তুমি এটাকে, এই ঘটনাটিকে বলা হচ্ছে প্লবতা, ঠিক আছে। তো একটি বস্তুকে তরলের মধ্যে ডোবালে তরলটি অপসারিত হচ্ছে, এবং তার ফলে ঘটনার চক্রে দেখা যাচ্ছে কি, বস্তুটির মধ্যে একটি ওপরের দিকে কিন্তু বল বস্তুটি অনুভব করছে, এবং সেটাকে আমরা বলি প্লবতা, সিম্পল কথায়, ওকে। ওকে, এবার এই সূত্র এটাকে দেখেই, এটার ওপরে বেস করেই তোমার আরেকটি জিনিস দেখা গেল কি, একটি বস্তু যখন তুমি ডোবাচ্ছ একটি জলের মধ্যে, একটি তরলের মধ্যে, তখন কতটা পরিমাণ জল অপসারিত হচ্ছে আর কতটা পরিমাণ উপর দিকে তোমার বল প্রয়োগ হচ্ছে। কারণটি তো দেখলাম তো কি, যতটি আমার বস্তুটি জল অপসারিত, মানে তরলটিকে অপসারিত করছে, ডিসপ্লেস করছে, এবং এই ডিসপ্লেসড জলের জন্যেই বস্তুটি কিন্তু উপর দিকে একটি বল অনুভব করছে। এবার কতটা পরিমাণ জল সেটা সরাচ্ছে এবং কতটি পরিমাণ বল তার উপরে প্রয়োগ হচ্ছে, সেটার মধ্যে একটি লিঙ্ক আছে, একটি সূত্র আছে। জাস্ট এ মিনিট। ঠিক আছে, তো এবার সেটাকে, সেই সূত্রটিকে দেখেছিলেন কি, আর্কিমিডিসের, আচ্ছা তোমরা বসে যাও যারা দাঁড়িয়ে আছো, হ্যাঁ। তো এইটাকে দেখেছিলেন, এই যে, তো কি কারণটি দেখছি আমি ইংরেজিতে লিখছি, এই বুয়েন্সির কারণটি হচ্ছে বিইউ, বা প্লবতা যেটাকে ইংরেজিতে বলা, বাংলায় বলা হচ্ছে এই বুয়েন ফোর্সের, এটির কারণটি কি, সিম্পল ভাষায় লিখছি আমি, ডিসপ্লেসড ওয়াটার, ওয়াটার ডিসপ্লেসড বা তরল, ফ্লুইড, তরল মানে হচ্ছে ফ্লুইড, ফ্লুইড ডিসপ্লেসড, এর একটি পয়েন্ট কি, কিছুটি পরিমাণ তরলটি ডিসপ্লেসড হচ্ছে, অপসারিত হচ্ছে, এবং তার ফলে একটি আপওয়ার্ড ফোর্স, ঊর্ধ্বমুখী ওপরের দিকে একটি ফোর্স, একটি বল কিন্তু বস্তুটি অনুভব করছে। এই দুটি জিনিস, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে, এই ঘটনাটিকে বলা হচ্ছে তোমার প্লবতা, ওকে। এবার এই আর্কিমিডিসের প্রিন্সিপাল বা সূত্রটি কি দেখাচ্ছে আমাকে, কি, এই যে পরিমাণ, অ্যামাউন্ট অফ, এই অ্যামাউন্ট অফ ফ্লুইড ডিসপ্লেসড, কতটি পরিমাণ তরলটি অপসারিত হলো, ডিসপ্লেসড হলো, আর এই আপওয়ার্ড ফোর্স, এই বুয়েন প্লাবতা, আপওয়ার্ড ফোর্স বা বুয়েন্সি, এটির মধ্যে একটি সম্পর্ক, হ্যাঁ, বুয়েন ফোর্স, এই দুটির মধ্যে একটি সম্পর্ক, সেটা কে দেখাচ্ছে, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি দেখাচ্ছে আমাদেরকে, কি, কতটা পরিমাণ জল যদি সরে বা তরল যদি সরে যায়, তাহলে কতটা পরিমাণ তোমার বল উপর দিকে প্রয়োগ হচ্ছে বস্তুটির উপরে।
সেটা আমরা দেখব। এবং আর্কিমিডিস দেখাচ্ছে কি, আর্কিমিডিস কি দেখাচ্ছে আমাদেরকে কি, এটা অন্য রকম করে বলা আছে কিন্তু বেসিক্যালি এটাই তোমার কি কি দেখাচ্ছেন উনি কি, এটাকে একটা অন্যভাবে তুমি দেখতে পারো। তুমি যে একটা এক্সপেরিমেন্ট করো, এক্সপেরিমেন্টে কি তুমি দেখবে, এক্সপেরিমেন্টে কি দেখছো তুমি, সিম্পল একটা এক্সপেরিমেন্ট। তোমরা জানো কি একটি আহ, এই স্প্রিং যেটা হয় না, স্প্রিং ওজনদারি, যেটা স্প্রিং ওজনদারি, এটা একটা স্প্রিং ওজনদারি আছে তোমার, ওয়েট মেজারিং একটি মেশিন আছে, স্প্রিং দেওয়া, এর উপরে স্প্রিং থাকে তোমার, ঠিক আছে, এর উপরে স্প্রিং রয়েছে, ঠিক আছে। তো নর্মাল অবস্থায় তোমার দেখবে যদি কোনো ওজন না ঝোলাও তুমি এইদিকে, তাহলে একটি স্টেবল একটি রেটিং দিচ্ছে, তোমার এখানে কাঁটা থাকবে তোমার। ওজনটা ঝুলিয়ে দিলে তুমি এখানে, ওজন ঝোলালে তোমার কি হবে, তুমি এখানে কাঁটাটা দেখে বুঝতে পারবে কতটি তার ওজন হচ্ছে, তার ওয়েটটি কত সেটা দেখা যাবে, ওয়েটটি কত দেখা যাবে, হ্যাঁ, এর ওজনটি কত বস্তুটি সেটা তুমি স্প্রিং এর দ্বারা মাপতে পারো। তো এবার কি দেখছো তুমি, কি স্প্রিং এ তুমি খোলা বাতাসে রেখেছো তুমি এটাকে, হ্যাঁ, ফাঁকা জায়গায় রেখেছো তুমি, কোনো তরলের মধ্যে ডোবাওনি এখন পর্যন্ত। তরল মানে এখানে আমি লিকুইডকে ধরছি, আমি লিকুইডকে আমি তরল এখানে ধরে রাখছি, ওকে। তো সেখানে তুমি দেখছো কি বিনা কোনো আহ, তরলের মধ্যে না ডোবানো থাকলে বস্তুটির একটি ওজন আছে। when placed when placed outside air, লাইক লিখছি জাস্ট when placed outside air, আউটসাইড ওয়াটার বা লিকুইড, লিকুইড ক্ষেত্রে আমি দেখছি এখানে, এটা কি দেখবে তুমি, এর ওজনটি হচ্ছে সাপোজ m1, বস্তুটির ওজন একটি স্প্রিং এর দ্বারা মাপছো তুমি, স্প্রিং এর স্প্রিং ব্যালেন্স মানে স্প্রিং ওজনদারি একটি, তার দ্বারা মেপে দেখছো তুমি তার বস্তুটির ওজন আউটসাইড লিকুইড যখন থাকছে, বস্তুটি যখন তরলের বাইরে রয়েছে সেটা m1, আর যখন ভেতরে রয়েছে when placed inside, প্লেসড ইনসাইড, সামহাও যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, ওই তরলের মধ্যে যদি বস্তুটিকে আমি ছেড়ে দিই, রেখে দিই ইনসাইড লিকুইড, তাহলে দেখবে তুমি যদি ভেতরে থাকে তাহলে দেখবে তার ওজন একটি হ্রাস পাচ্ছে, মানে ওজনটি কিন্তু কমে যাচ্ছে। ওজনটি মানে কি, এখানে এখানে স্প্রিং এর কাঁটাটি দেখে আমি বুঝতে পারছি, স্প্রিং এর কাঁটা একটা m1 দেখাচ্ছিল, একটি দাগ দেখাচ্ছিল, এখন ভেতরে ঢুকলে দেখাচ্ছে সে দাগটা এমন ভাবে চেঞ্জ হচ্ছে যেটা আমি বুঝতে পারছি কি ওজনটি যেন কমে গেছে, তো এটাই হয়ে যাচ্ছে m2। আর এই ওজনটি কমার পেছনে কারণটা কি, একটি ওই প্লবতা, এই যে প্লাবক বলটি ওর উপরে কিন্তু বস্তুটির ওপরে কিন্তু লাগছে, যখন আমি এই তরলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তখন দেখছি আমি স্প্রিং এর কাঁটা অনুযায়ী আমি বুঝতে পারছি কি ওজনটি কমে গেছে, বাইরে রাখার যতটা ওজন পাওয়া যাচ্ছে তার থেকে কমে গেছে, এবং সেটির কারণটি কি হচ্ছে, এই প্লাবক বলটি হচ্ছে, ঠিক আছে। তো আমি ওখান থেকে আমি বুঝতে পারি কতটি পরিমাণ ওজন আমার কমে গেল যদি আমি বস্তুটিকে পুরোপুরি ডুবিয়ে দিই, ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি এখান থেকে। এবং দেখা যাচ্ছে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি যতটি পরিমাণ আমার ওজন কমছে, সেই m1 - m2, মানে এটা হচ্ছে ওজন কতটা কমে যাচ্ছে আমার, হ্যাঁ, কতটি বস্তুটি ওজন ফাঁকা জায়গায় ছিল এবং জলে ডোবানোর পরে কতটি হলো সেটা মাপতে পারছি। এবং এটা দেখা যাচ্ছে কি, এটাই ইনফ্যাক্ট আর্কিমিডিসের সূত্র বলছে আমাদেরকে কি, এইটি হচ্ছে তোমার খুব ইন্টারেস্টিং, কি যতটি পরিমাণ আমার ওজন কমছে সেটা হচ্ছে তোমার যতটা পরিমাণ জলকে তুমি সরিয়েছিলে, ডিসপ্লেস করেছিলে, সেটার ওজনের সাথে সমান হচ্ছে, বা তরলের ওজনের সাথে সমান হচ্ছে। তো যে কোনো বস্তুকে তুমি যদি একটি ফাঁকা জায়গায় মাপো এবং তুমি তরলের ভিতরে মাপছো পুরোটা ডুবিয়ে দেওয়ার পরে, যতটি ওজনের হ্রাস হচ্ছে, যতটি চেঞ্জ হচ্ছে, কমছে যতটা ওজনটা, সেটা কার সঙ্গে সমান হবে, যতটি পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড, জাস্ট লিকুইড লিখছি আমি এখানে, ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড, এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, বা এটা তোমার প্রিন্সিপালটি বলা হচ্ছে, লিকুইড ডিসপ্লেসড। এটা হচ্ছে আর্কিমিডিসের ছোট্ট করে লেখা তোমার কি, একটি বস্তুর তুমি ওজন মাপছো ফাঁকা জায়গায়, এবং তাকে পুরোপুরিভাবে তুমি জলে বা তরলে ডুবিয়ে রাখলে আরেকটি ওজন পাচ্ছি, এবং দেখা যাচ্ছে কি ওজনটি কম হয়ে যাচ্ছে আমার। এই কম হওয়ার পেছনে কারণটা কি, আমরা দেখবো। এই কম হওয়ার পেছনে কারণটি হচ্ছে এই প্লাবক বলের জন্য বা প্লবতার জন্য, কি যখনই বস্তুটিকে আমি তরলের মধ্যে রাখছি, একটি ঊর্ধ্বমুখী একটি ওপর দিকে কিন্তু বল, যেহেতু তরলটি সরে যাচ্ছে তার জন্য কিন্তু একটি ওপর দিকে বল সেই বস্তুটি অনুভব করছে, এবং তার ফলে কিন্তু তার মধ্যে ওজনের কিন্তু একটি হ্রাস হচ্ছে, এবং কতটি কমছে সেটা দেখা যাচ্ছে কি যতটি পরিমাণ তরলকে সে বস্তুটা ডুবে যাওয়ার ফলে ডিসপ্লেস করছে, সরিয়ে দিচ্ছে, অপসারিত করছে, ততটি কিন্তু তুমি দেখতে পারবো তোমার ওজনের কিন্তু এখানে তোমার হ্রাস হচ্ছে, ঠিক আছে।
তো এটা হচ্ছে তোমার আর্কিমিডিসের নীতি, এটা হচ্ছে তোমার আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিস প্রিন্সিপাল এটাকে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রিন্সিপাল, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তো দিস ইজ ইকুয়াল টু, সো আর্কিমিডিস প্রিন্সিপালটা কি হচ্ছে তাহলে, কোনো একটি বস্তুকে তুমি যখন তরলে ডোবাচ্ছ, তাহলে তার ওজনের একটি হ্রাস হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এবং সেটি কতটি পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে এটাকে ইকুয়াল করলো। এই সূত্রটিকে আর্কিমিডিস প্রথম দেখেন, এবং তারপরে এটাকে এভাবে বলেন কি কোনো একটি বস্তুকে তুমি যখন আহ, ফাঁকা জায়গায় মাপছো, এবং তুমি জলের ভিতরে বা তরলের ভিতরে, কোনো একটা তরল হতে পারে, সেটা কেরোসিন তেলও হতে পারে, যা কিছু হতে পারে, তার ভেতরে তুমি যখন মাপছো, তখন তার ওজনে একটু হ্রাস হচ্ছে, এটা হালকা মনে হচ্ছে যেটা ওজন বস্তুটিকে আমার, তো ওজনে একটি হ্রাস হচ্ছে, এবং কতটি পরিমাণ হ্রাস হচ্ছে সেটা হচ্ছে, কেন হচ্ছে হ্রাসটি, প্রথম কথা কেন, কি একটা প্লাবক বল, একটি উপর দিকে বল তার উপর প্রয়োগ হচ্ছে, তার জন্য সেটা হচ্ছে তোমার হ্রাস হচ্ছে, এবং সেটি কতটি হচ্ছে, যতটা পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করছে, অপসারিত করছে, সরিয়ে দিচ্ছে নিজের জায়গা থেকে, ডোবানো মানে সেই জায়গা থেকে সরিয়ে দিল, ততটি পরিমাণ তার যে ওজন, তার যে ওজন, যে যতটা পরিমাণ তরলকে তুমি সরালে, যে ভলিউম, যে আয়তন তরলকে তুমি ডিসপ্লেস করছো, সরাচ্ছ নিজের জায়গা থেকে, সেই তরলটির ওজন যতটি হচ্ছে সেটার সঙ্গে কিন্তু এটা সমান হচ্ছে, রাইট? সিম্পল ভাষায় এটা, এটা দিয়ে কিছু আমরা জিনিস দেখবো। ওকে, তো এইখান থেকে কি বোঝা যাচ্ছে, তুমি এটাকে খুব ছোট একটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো তোমাদের ল্যাবে, একদম সিম্পল এক্সপেরিমেন্ট, এই স্প্রিং ব্যালেন্স পাওয়া যায় ল্যাবে দেখবে, এবং এক ধরনের মানে তোমার এই সিলিন্ডার পাওয়া যায়, যেটা মেজারিং সিলিন্ডার বলা হয়, চোং, এক ধরনের তোমার চোং, যেখানে তোমার মার্ক করা থাকে বিভিন্ন রকম আয়তনের লেভেলগুলো মার্ক করা থাকে, তোমার 100 ml, 200 ml, 300 ml করে মার্ক করা থাকবে, যেখানে তুমি এই স্প্রিংটি নিয়ে, স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ওজনদারিটিকে নিয়ে, এবং একটি ছোট্ট বাটখারা নিতে পারো যেখানে ওয়েট লেখা আছে, 100 মিলিগ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, এরকম একটি বাটখারা নিতে পারো, এবং ওই মেজারিং সিলিন্ডার তোমাদের ল্যাবে পাওয়া যাবে এগুলো, সেটাতে তোমরা দেখতে পারো কি সত্যি এটা হচ্ছে কিনা, এবং দেখবে তোমরা এটা হচ্ছে। যতটা পরিমাণ জলকে ডিসপ্লেস করলো সেটা কিভাবে মাপবে তোমরা, ওই যে মেজারিং চোংটি আছে, যেটা দিয়ে, যে চোঙে তোমার লেভেল করা আছে, বিভিন্ন রকম ভলিউমস গুলো লেভেল করা আছে, সেখানে তুমি দেখবে কতটা তোমার লেভেলের চেঞ্জ হচ্ছে, মানে তুমি অতটা পরিমাণ জল তোমার, তরল তোমার ডিসপ্লেসড হয়েছে, নিজ জায়গা থেকে সরে গেছে, তাই ওটাকে লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। তার যে ওজন হচ্ছে তোমার, তুমি ইজিলি মাপতে পারো, সেই তরলটির তুমি যদি ঘনত্ব জানো এবং আয়তনের চেঞ্জটি জানো, ডিফারেন্সটি জানো তুমি, তাহলে তুমি সেটা দিয়ে গুণ করলে তুমি কতটি পরিমাণ, কতটি ওজন হচ্ছে, ওয়েট অফ লিকুইড ডিসপ্লে, সেটা পেয়ে যাবে, ডান দিকে যেটা আছে আমার, এটা তুমি পেয়ে যাবে। এটা কিভাবে পাবে, এটা তোমার হচ্ছে, সাপোজ তোমার, হ্যাঁ, ভলিউম অফ লিকুইড যেটা ফাইনাল হচ্ছে, এবং ভলিউম অফ লিকুইড যেটা প্রথমে ছিল, এটা ওই মেজারিং সিলিন্ডার দিয়ে তুমি বুঝতে পারছো। হুম, একটি হচ্ছে যখন বস্তুটি ছিল না লিকুইডের ভেতরে, তরলের ভেতরে, এবং যখন বস্তুটিকে আমি দিয়ে দিচ্ছি, তখন তাদের মধ্যে ভলিউমের চেঞ্জ, আয়তনের চেঞ্জ হচ্ছে, সেটা তুমি ওই মেজারিং সিলিন্ডারে দেখতে পারবে ল্যাবে যদি যাও। এবং এটা দিয়ে তুমি যদি ঘনত্বকে মাল্টিপ্লাই করে দাও, এর সঙ্গে তুমি যদি ঘনত্বকে গুণ করে দাও, ডেনসিটিকে, তাহলে তুমি এটা পেয়ে যাবে কতটি পরিমাণ তোমার লিকুইড, ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস, যতটি পরিমাণ তরলটিকে তুমি ডিসপ্লেস করে দিচ্ছে চোঙটি, ওই ভেতরে বস্তুটি এসে, তার ওজন কত হচ্ছে। ঠিক আছে, রাইট? সো এটা হচ্ছে তোমার ইজিলি তুমি বার করতে পারবে, ভেরিফাই করতে পারবে, এটা করার কারণ কি, ভেরিফাই করা কি এটা সত্যি হচ্ছে কিনা, ভেরিফাই করা দেখতে পারো। ওকে, এই যে সূত্রটির ব্যবহার কোথায় হচ্ছে এবার বাস্তব জগতে, কোথায় অনেক জায়গায় ব্যবহার হয় তোমার এই এই প্রিন্সিপালটি কি, একটি বস্তুকে তুমি তরলের মধ্যে রাখো, তাহলে তরল কিন্তু, যেহেতু একটি তরলটি নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, এবং এই ঘটনাচক্রে কি হচ্ছে আমার, তরলের দ্বারা একটি কিন্তু ওপর দিকে ফোর্স, একটি বল কিন্তু বস্তুটির উপরে প্রয়োগ হচ্ছে। এটা কিন্তু অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং ডিজাইনে আমাদের লাগাই, যেমন জাহাজ যখন তোমার সমুদ্রের মধ্যে ভাসছে, তো এই ভাষা, মানে কোনো বস্তু ভাসবে কি না, কিভাবে ভাসাতে পারি কোনো বস্তুকে আমি, কি ডিজাইন করলে, সেগুলো কিন্তু এর উপরে নির্ভরশীল, এই প্রিন্সিপালটির উপরে, এই নীতিটির উপরে। ঠিক আছে, আমরা দেখবো কি কোন বস্তু কখন, কোনো একটা বস্তু জলের মধ্যে ডুবে যাবে, বা আধা ভাসবে, হুম, বা ডুবে নিচে চলে যাচ্ছে, না ডুবে পুরোপুরি ডুবে গিয়ে ভেসে রইলো, মানে ভেতরে ডুবে একটা জায়গায় রয়ে গেল। তো এই ধরনের আমরা জিনিসগুলো স্টাডি করবো কি কখন এটা হচ্ছে। ওকে, তোমাদের এক্সপিরিয়েন্স আছে, তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখছো তোমরা, কি কিছু কিছু বস্তুকে তুমি যে জলে ফেলে দাও এটা দেখবে ভাসবে, কিছু বস্তু ডুবে যাচ্ছে, কিছু আধা ডুবছে আধা ভাসছে, ওরকম ধরনের জিনিস দেখতে পারবে তুমি। ঠিক আছে, সেটা কারণটা কি আমি সেটা দেখবো, তার আগে একটা জিনিস দেখি আমরা, তা একটা ছোট্ট একটা জিনিস দেখি কি, এই যে জিনিসটা বললাম আমি, আহ, এই যে তোমরা
ইনফ্যাক্ট এই যে প্রিন্সিপালটা আমি ইউজ করলাম, এই যে M1 - M2, মানে যতটি পরিমাণ তার ওজনের হ্রাস হচ্ছে সেটা হচ্ছে যতটি পরিমাণ লিকুইডকে আমি ডিসপ্লেস করছি, যতটা পরিমাণ লিকুইডকে আমি ওই ওজনটি ডুবিয়ে দেওয়ার ফলে, ওই বস্তুটিকে ডুবিয়ে দেওয়ার ফলে যতটি পরিমাণ লিকুইড ডিসপ্লেসড হচ্ছে, নিজের জায়গা থেকে সরে যাচ্ছে তরলটি, তার যে ওজন তার সাথে সমান হচ্ছে। এটাকে ছোট্টখাটো মানে অল্প করে আমরা কিন্তু দেখতে পারি কেন এরকম হচ্ছে। আমরা এটাকে একটা প্রমাণ হিসাবে দেখতে পারি। তোমাদের একটা হোম টাস্ক নেবো আমরা, মানে অ্যাজ এ তোমরা দেখতে পারো সিম্পল সিচুয়েশন, তোমরা একটা হোমওয়ার্ক হিসাবে এটাকে করতে পারো। হোমওয়ার্কটি কেমন এটা ভালোভাবে শুনবে। জিনিসটা জিনিসটা কি, প্রথম কথা কি, একটি এটা শোনো কেয়ারফুলি, কি এই যে একটি বস্তুর ওজন বলছি সেটা কি জিনিস। M2, M1 বললাম বস্তুটির ওজন যখন লিকুইডের মধ্যে ডোবানো নয়, মানে তরলের মধ্যে সেটাকে আমি ডোবাইনি, তার তখন ওয়েট হচ্ছে M1। এটা মাপছি কিভাবে, একটি ভাবো তুমি একটি ওজনদারির মাধ্যমে, ওজনদারিটি স্প্রিং ওজনদারি, স্প্রিং ওজনদারি হিসাবে এটাকে মাপছি আমি। ঠিক? এইটা M1 কেন? পৃথিবী, এটা আমরা জানি, তুমি ভালো করে জানো তোমরা, কি ওজন M1 মানে কি হচ্ছে, পৃথিবীর দ্বারা যে অভিকর্ষণ টানতি হচ্ছে সেটা হচ্ছে M1 ইন্টু গ্র্যাভিটি, M1 × G, অভিকর্ষণ বলের দ্বারা পৃথিবী এটাকে টানছে। এবং সেখান থেকে আমরা পাই, মানে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই এই জিনিসটা /G করলে আমি পাচ্ছি ওজন, যেটাকে আমরা নর্মালি ওজন বলছি, M1 বলছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার সিম্পল ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে সেটা কি হচ্ছে, তোমার কোনো একটি বস্তুকে তুমি যখন ঝুলিয়ে রাখছো, তখন এই স্প্রিং এর দ্বারা যে একটি বল প্রয়োগ হচ্ছে, স্প্রিং এর দ্বারা সে টানছে বস্তুটিকে, সেটা যখন তোমার সেটা কতটা পরিমাণ স্প্রিং এর, যে তোমার স্প্রিং ব্যালেন্সে দেখতে পারবে কি এরকম একটা লেভেল থাকে, এরকম একটি লেভেল থাকে তোমার স্প্রিং এর, স্প্রিংটা কতটা পরিমাণ, স্প্রিং তো সেটা বৃদ্ধি হয়, বৃদ্ধি হয় আবার কমে যায়, তো স্প্রিংটা কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা কিসের উপর নির্ভর করছে, কি পৃথিবী কত জোরে টানছে বস্তুটিকে। যতটা পরিমাণ টানছে ততটা পরিমাণই সেই প্রপোর্শন, সেই অনুপাতেই কিন্তু তোমার স্প্রিংটা কিন্তু বৃদ্ধি পাবে। সেখান থেকে আমরা তার ওজনকে নির্ভর করি, ওজনকে বলি আমরা। তো যাই হোক, ওকে। তো এটা হচ্ছে তো এটা বোঝা যাচ্ছে কি ওজনটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তোমার তার ওইখানে যে অভিকর্ষণ বলটি আছে তার উপরে নির্ভর করে। চাঁদে গেলে এই সেম বস্তুটির তোমার ওজনটি কিন্তু পাল্টে যাচ্ছে, সেই সেরকম ভাবে দেখলে আমার। স্প্রিং এ তুমি যদি মাপো, তুমি এই বস্তুটিকে নিয়ে গেছো পৃথিবীর পৃষ্ঠে আছো তুমি, এবং স্প্রিংটি দিয়ে দেখছো তুমি একটি ওজন M1, তার ওজন, তার M1 ওজন আছে। তুমি যদি আর্থে এটা, এবার তুমি যদি চাঁদে চলে গেছো, মুনে চলে গেছো, চাঁদের পৃষ্ঠে গেছো, বস্তুটিকে নিয়ে গেছো, তুমি স্প্রিং এ দিয়ে মাপলে দেখবে কি ওজনটি কিন্তু কমে যাচ্ছে। স্প্রিং, এই যে স্প্রিং ব্যালেন্সটি যেটা আমি বলছি, স্প্রিং ওজনদারিটি যেটা কথা বলছি, সেটাতে তুমি যদি মাপো তুমি দেখবে কি ওজনটি কিন্তু কমে যাচ্ছে। তো ওজনটি এই ক্ষেত্রে আমাদের আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে যে ওজনটি, আমি কোনো বস্তুর ওজন কথা বলছি আমি, সেটা কিন্তু নির্ভরশীল পৃথিবীর এই টানের ওপরটা, টানের ওপর নির্ভরশীল। মানে পৃথিবী কত বল দিয়ে তোমাকে নিচের দিকে টানছে, মানে বস্তুটির এই যে স্প্রিং এ লাগানো আছে তার উপরে, মানে স্প্রিং, এই যে এই ওজনটা যেটা দেখতে পাচ্ছি আমি, সেটাকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমি, কি স্প্রিংটাকে কতটা বৃদ্ধি পেতে হচ্ছে, স্প্রিং এর যে দৈর্ঘ্য লেন্থটি আছে নর্মাল অবস্থায় যখন কোনো ওজন লাগানো নেই, তখন যে অবস্থায় স্প্রিংটি রয়েছে, ওজনটি লাগানোর পরে স্প্রিংটিকে কতটি তার নর্মাল দৈর্ঘ্য থেকে বৃদ্ধি পেতে হচ্ছে, সেটাই হচ্ছে বস্তুটির ওজন। সেটা মাপকাঠি একটি, হ্যাঁ, সিম্পল কথায় মাপকাঠি। ঠিক আছে, এবং কতটি বৃদ্ধি পেতে হচ্ছে ডিপেন্ড করছে কতটি তার উপরে নিচের দিকে একটি বল প্রয়োগ হয়েছে। তুমি যদি হাতে করে বস্তুটিকে টেনে নামিয়ে দাও, তখন মনে হবে স্প্রিং এর কাঁটাটা অনেকটা নেমে গেছে, না অনেক বেশি ওজন, কিন্তু সেটা মানে বলছি জাস্ট কি নিচের দিকে যেই বলটি আছে তার উপর কিন্তু নির্ভর করছে স্প্রিং এর কতটি বৃদ্ধি পাবে, রাইট, নর্মাল অবস্থায়। এবং সেটা দেখে আমি তার ওজনের কথা একটি বলছি। এবং সেটা আমি দেখতে পাই জলের মধ্যে যখন ডুবিয়ে দিচ্ছি, দেখছি নিচের দিকে যে বল, যেটা ফাঁকা জায়গায় ছিল পৃথিবী যখন টানছিল, তখন যতটা বৃদ্ধি পেয়েছিল নর্মাল অবস্থা থেকে, জলের ভেতরে ঢোকানোর পরে কিন্তু বৃদ্ধিটি কমে যাচ্ছে আমার স্প্রিং এর। সেখান থেকে যেন অনুভব করছি আমি কি জল, এই বস্তুটির ওজন কিন্তু একটু কমে গেল, সেটা আমাদের ধারণা। ঠিক আছে, তো ওটা তোমাকে দেখতে হবে কি একটি স্প্রিং নর্মাল অবস্থায় যেই দৈর্ঘ্যতে আছে, এবং বস্তুটি লাগানোর পরে, যে কোনো অবস্থায় বস্তুটি লাগানোর পরে তার যে বৃদ্ধিটি পেল, সেটাই কিন্তু ওজনের মাপকাঠি। ঠিক আছে, ওকে। তো এবার তাহলে তোমাকে ওই যে নিচের দিকে কতটি বল স্প্রিং এর উপর, মানে এই বস্তুটির উপর লাগছে, সেটা তোমাকে মাপতে হবে। এবার নর্মাল অবস্থায় কি, যখন তুমি তরলের মধ্যে রাখছো না জিনিসটাকে, তখন সেটা অভিকর্ষণ বলটি এটাকে টানছে,
এবং তার ফলে একটি স্প্রিং এর লেন্থের দৈর্ঘ্যের একটি বৃদ্ধি পেয়েছে, এবং সেটা থেকে আমি তার ওজনটি বলতে পারছি। জলের ভিতরে কি হচ্ছে, অভিকর্ষণ বল তো টানছে ডেফিনেটলি, অভিকর্ষণ তো আছেই, পৃথিবী টানছে ওটাকে। কিন্তু এই যে প্লবক বল একটি তৈরি হচ্ছে জলের ভেতরে, যখন তুমি বস্তুটিকে ডোবালে, বস্তুটি একটি তোমার উপর দিকে কিন্তু একটি বল, কেন কি সেটা সরে গেল নিজের জায়গা থেকে, তো একটি উপর দিকে বল কিন্তু প্রয়োগ করছে। এবং তার ফলে কিন্তু নেট যেই অভিকর্ষণ বলটি নিচের দিকে টানছে, এবং প্লাবক যেটা বলটি আছে সেটা হচ্ছে উপর দিকে পুশ করছে। তার ফলে কিন্তু ওপর নিচের দিকে যে নেট বলটি ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। এটা বুঝতে পারছো তো, নেট বলটি কিন্তু একটু কমে যাচ্ছে। এবং তার ফলে দেখবে স্প্রিং এর যে আগের ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য এক্সটেনশন হয়েছিল, যতটা বেড়েছিল, সেটা কিন্তু এখন জলের ভেতর ঢোকানোর পরে কমে যাচ্ছে। তাই আমরা যেন অনুভব করছি স্প্রিংকে কম টানতে হচ্ছে, মানে কম তার এখন ওজন হয়ে গেছে, ওজনটা কমে গেছে, হ্রাস পেয়েছে। এবার এটাকে তোমরা ক্যালকুলেট করতে পারি, যে আর্কিমিডিজের সূত্র ওইটা দেখালো কি যতটা পরিমাণ ওজন কমবে সেটা হচ্ছে যতটা পরিমাণ তোমার তরলকে সে অপসারিত করেছে, ডিসপ্লেস করে দিয়েছে, নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, তার যে ওজন তার সাথে সমান হবে। এটা একটা সিম্পল তোমরা ডেরিভেশন বলতে পারো, তোমরা যদি বলে প্রমাণ করো, সেরকম প্রমাণ নয়, কিন্তু তোমরা সিম্পল ক্ষেত্রে একটি টেস্ট করে দেখতে পারো এটা হচ্ছে কি না। একটি হোমওয়ার্ক সিম্পল। তো এরকম একটি তোমার ঘটনার সিচুয়েশন ভাবো তোমরা কি, তোমাদের কাছে একটি স্প্রিং আছে এবং একটি মাছ ঝোলানো আছে। তো প্রথম হাওয়াতে রাখা আছে, তো এটা M1 দেখাচ্ছে ওজন, ঠিক আছে। এবং তোমার জলে যখন ডুবিয়ে দিলাম তখন কাঁটা দেখাচ্ছে জলের ভেতরে, এটা জলের ভেতরে তোমার এই ওজনটি দেখাচ্ছে M2, এটা দেখাচ্ছে M2, এটা জলের ভেতরে বা তরলের ভেতরে, ইনসাইড লিকুইড, ইনসাইড লিকুইড এটা হচ্ছে, আর এটা হলো আউটসাইড লিকুইড, আউটসাইড লিকুইড, আউটসাইড লিকুইড, ঠিক আছে। আর লিকুইডের আর তরলটির ঘনত্ব বলে দেওয়া আছে, লিকুইডের ডেনসিটি বলে আছে, এটা বলে দেওয়া আছে, ডেনসিটি অফ লিকুইড, লিকুইড এটা হচ্ছে ডি। ঠিক আছে, আরো সিম্পল কি কি করলাম আমি, এই যে আর্কিমিডিসের নীতিটা সেটা কিন্তু কোনোদিন বলেনি কি তর এই যে বস্তুর যেটা ডোবাচ্ছে আমি তার শেপটা কিরকম হবে, সে কি এক মানে সিলিন্ড্রিক্যাল চোঙ আকারে হবে, না তোমার সিম্পল কিউবয়েড আকারে হবে, না তোমার গোলাকার হবে, স্পেরিক্যাল আকারে হবে। হ্যাঁ, কেউ কিছু বলেনি, কিন্তু ওই শেপের ওপর কিন্তু নির্ভর করছে না। আর্কিমিডিসের যে নীতিটি বললাম সেটা কিন্তু কোনো বস্তুটির শেপের উপর নির্ভর করছে না, জাস্ট এটা হলো ভ্যালিড ফর অল শেপস, যে কোনো শেপেরই হোক না কেন বস্তুটি, তার উপর কিন্তু এটা একই নীতিটি খাটবে, ঠিক আছে। তো আমি একটি সিম্পল একটি শেপের কথা ভাবছি, বস্তুটি সাপোজ যে বস্তুটি নিয়ে আমি এটাকে আমি দেখাতে চাইছি, এটা সত্যি হচ্ছে কিনা আমি দেখবো, প্রমাণ জাতীয় জিনিস আমি করতে চাইছি একটু। তো সেটা তোমরা দেখতে পারো, তোমরা করতে পারো বাড়িতে, তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে এটা। কি দেখতে চাইছি আমি কি, সাপোজ তোমার কাছে একটি বস্তু আছে যার আকারটি আকৃতিটি হচ্ছে চোঙ আকার, কেমন ধরনের, এরকম ধরনের দেখতে বস্তুটি, এরকম ধরনের একটি দেখতে চোঙ আকার একটি বস্তু তুমি দেখছো। যে যা কিছু বস্তু হতে পারে, তোমার কাছে অনেক রকমের তুমি চোঙ আকার বস্তু দেখতে পারো, এরকম একটি বস্তু আছে। এবং চোঙ মানে জানো তোমার একটি ক্ষেত্রফল থাকবে, এই যে এইটার একটি ক্ষেত্রফল আছে, এরিয়া আছে, সেই এরিয়াটি তোমার দেওয়া আছে, চোঙের এইগুলো বলা আছে, এরিয়াটি হচ্ছে এ, ঠিক আছে, ক্ষেত্রফলটি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, চোঙের উচ্চতাটি দেওয়া আছে, চোঙের হাইটটি দেওয়া আছে, হাইটটি দেওয়া আছে, এটি হচ্ছে চোঙের উচ্চতা, কতটি লম্বা চোঙটি, হাইট হচ্ছে এইচ। তো এই ধরনের আকৃতির একটি তোমার কাছে বস্তু আছে, তো আমি দেখবো কি এর ক্ষেত্রে, এই বস্তুটির ক্ষেত্রে এইটা খাটে কিনা, এই জিনিসটা খাটছে কিনা, রাইট। এই এই ধরনের এই যে জিনিসটা আছে আমার, এই যে জিনিসটা আছে আমার, এই এই আকৃতির একটি যদি বস্তু আমি নিই, এটা যে কোনো আকৃতির জন্য ট্রু, যে কোনো শেপের জন্য ট্রু, কিন্তু আমি যা সিম্পলি দেখতে চাইছি কি এই যে নীতিটা লিখলাম আর্কিমিডিসের সূত্রটা, আর্কিমিডিস যে বললেন, এটাকে আমি কিছুভাবে প্রমাণ মতন দেখাতে পারছি কিনা, প্রমাণ করে দেখাতে পারছি কিনা। কিন্তু সিম্পল আমার কাছে যেই জিনিসটি আছে এটা খুব সিম্পল জিনিস, একটি একটি হচ্ছে চোঙাকার একটি বস্তু, তার ক্ষেত্রফল হচ্ছে এ এবং তার উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে। আমাকে কি দেখাতে হবে কি এই বস্তুটিকে তুমি যদি জলের ভেতরে পুরোপুরি ডুবিয়ে রাখো, ঠিক আছে, এটাকে কি করলে জলের মধ্যে তুমি এটা পুরোটা ডুবিয়ে দিলে, তাই আমি এটা আঁকছি, এটাকে একটুখানি আঁকতে পারি কিনা দেখি। এটাকে তুমি আঁকছো এরকম ভাবে, একটি জলের জায়গা আছে, এরকম জলের জায়গা আছে, এরকম একটি জলের জায়গা আছে, এ, পারি কিনা দেখি। আরো তুমি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো, এটা জলের জায়গা আছে, জল রাখা আছে এখানে, জলটাকে এরকম ভাবে রাখলাম, জল রাখা আছে তোমার, জল রাখা আছে তোমার কাছে, সরি,
বুঝতে পারছি না ঠিক করে। জল আছে এখানে, হ্যাঁ, জল আছে বাবু এখানে। রাইট, জল আছে তোমার কাছে, ঠিক আছে। তো এখানে তোমার কি করলে, তুমি এই চোঙাকার যে জিনিসটা আছে, এই চোঙটিকে তুমি পুরোপুরি ডুবিয়ে দিলে। চোঙটিকে আমি লাল রঙে আঁকছি। এই চোঙটিকে তুমি পুরোপুরি ডুবিয়ে দিলে সাপোজ। রাইট। তো এই চোঙে কি কি আছে এইখানটার, এর হচ্ছে এরিয়া হচ্ছে এ, ক্ষেত্রফল হচ্ছে এ, যাক এটা একটি কোনো একটি মান, এবং হাইটটি হচ্ছে ডি, এইচ, ঠিক আছে। তো এবার কি দেখাতে হবে তোমাকে? রাইট। আর কি আছে, আরেকটা কি আছে, এটা না বললে হবে। তো তুমি কি পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ কি, এই বস্তুটিকে তুমি যখন ফাঁকায় যখন মাপলে স্প্রিং ব্যালেন্স দিয়ে, স্প্রিং ওজনদারি দিয়ে, তখন দেখতে পাচ্ছ হাওয়াতে যখন তুমি মাপছো, মানে উইদাউট লিকুইড, ডোবানোর আগে যখন মাপছো তখন ছিল M1, এবং ডোবানোর পরে দেখতে পাচ্ছ যে বস্তুটি ওয়েট হয়ে যাচ্ছে M2, ঠিক আছে, M2 হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে কি দেখাতে হবে এখন? আর্কিমিডিসের সূত্র কি বলছে, কি এই যে ডিফারেন্সটা এলো, এই যে হ্রাসটি এলো, মানে M1 - M2, ওজনের যে হ্রাস হলো বা কমে গেল যেটা, সেটা কি হবে? যতটি পরিমাণ তরলকে এই বস্তুটি সরাচ্ছে নিজের জায়গা থেকে ডোবানোর ফলে, ঠিক আছে, মানে অপসারিত করছে ডোবানোর ফলে, সেটি কত হচ্ছে? এই কতটা পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করছে, সেটা কিভাবে মাপবে তোমরা? কিভাবে করবে এটা? সিম্পল জিনিস, যতটি পরিমাণ বস্তুটির আয়তন সেটাই হবে তো এখানে। বস্তুটিকে তুমি পুরোপুরি ডুবিয়ে দিয়েছো তো। হ্যালো, মেক অন করা হয়েছে। হ্যাঁ, জাস্ট এটা বলে শেষ, এটা বলেই শেষ করছি, জাস্ট প্রশ্নটা দিয়ে আমি শেষ করছি। রাইট, রাইট। তো কি দেখাতে হবে তোমাদিকে, কি যতটি পরিমাণ বস্তুটির ওজন তুমি হ্রাস পাচ্ছ, দ্যাট ইজ M1 - M2, ঠিক আছে। যদি মাইক্রোফোনটা একটু অফ করবেন শিবপুর, থ্যাংক ইউ। শিবপুর SSPS বিদ্যালয়, কাইন্ডলি একটু স্যার মাইক্রোফোনটা অফ করে নেবেন, হ্যাঁ, থ্যাংক ইউ। জাস্ট কোশ্চেনটা বলে রাখছি, কি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমি যেটা দেখলাম, এই যে সূত্রটি অনুযায়ী এটা দেখছিলাম, এই ক্ষেত্রে তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। একটু ভেবে দেখো, মানে যদি হয় খুব ভালো, মানে হয়ে যাবে, একটু ভেবে দেখো। রাইট। কি এই বস্তুটি আছে, বস্তুটির আমি আয়তন সেফটি বলে দিয়েছি। মনে রাখতে হবে আর্কিমিডিসের প্রিন্সিপাল সব ক্ষেত্রে, আর্কিমিডিসের নীতিটি প্রত্যেক আকৃতির ক্ষেত্রে কিন্তু এটা মানে উপযোগ, মানে অ্যাপ্লাইড হবে, কোনো ওটা নেই কি তার এরকম শেপ হতে হবে বা এরকম শেপ হতে হবে, অন্যরকম শেপ হলো এটি সত্যি। কিন্তু আমার সুবিধার জন্য আমি একটি চোঙের আকারের একটি বস্তুকে ধরলাম, তার ওজন যখন বাইরে মাপছো M1 হচ্ছে, যখন জলের ভিতরে মাপছো তখন হচ্ছে M2, বা তরলের ভিতরে মাপছো তখন পাচ্ছ M2, ঠিক আছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি বলছে, কি M1 - M2 যেটি হবে, যেটি হ্রাস পাচ্ছে, যে যত পরিমাণ হ্রাস পেলো, চেঞ্জ হলো, মানে কমে গেল, সেটা কত হবে? যতটি পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করছে অবজেক্টটি, সেটা এখানে কিভাবে মাপবে তোমরা? সেটা মাপতে পারো, দেখো কতটা পরিমাণ তরলকে সে অপসারিত, মানে ডিসপ্লেস করছে কতটা, যতটা পরিমাণ। এটা যেহেতু ফুল ডুবিয়ে দিয়েছি তো আমি, বস্তুটিকে তো পুরোপুরি জলের ভিতরে ডুবিয়ে দিয়েছি আমি, তরলের ভিতরে ডুবিয়ে দিয়েছি, জল হোক বন্য কিছু হোক, তাহলে কতটা পরিমাণ জল তার নিজের জায়গা থেকে ডিসপ্লেসড হলো? এই বস্তুটি যতটি আয়তন সেটাই হবে। বস্তুটির আয়তন দেখো লেখা আছে, বস্তুটির ক্ষেত্রফল A বলা আছে, এবং তার উচ্চতা বলা আছে চোঙের H। তোমরা জানো এটা, কি এটা হবে তোমার A × H হচ্ছে তোমার বস্তুটির আয়তন, তার মানে ততটা পরিমাণই জল কিন্তু সে, যেহেতু পুরোটা ডুবে গেছে, ততটা পরিমাণ জলকে কিন্তু সে নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে ডুবে যাওয়ার ফলে। হুম। তো এইটা ইনটু এই তরলের যে ঘনত্ব, তরলের ঘনত্বটা ডি আমি ধরলাম, আমি জল নাও ধরতে পারি, অন্য কিছু ধরতে পারি। তো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কিন্তু এটা পাচ্ছ তুমি, কি M1 - M2, যেই ওজনের যে হ্রাস হলো, সেটা হচ্ছে তোমার A × H × D। যদি বস্তুটির ক্ষেত্রফল A হয় এবং উচ্চতা H হয়, চোঙ আকারের একটি বস্তু, তাহলে আর্কিমিডিস সূত্র অনুযায়ী বলছে এইটা। এবার এটাকে তোমাকে একটু প্রমাণ করে দেখাতে হবে, কোশ্চেনটা লিখে নাও, এটাকে তোমাদেরকে একটু ভেবে দেখাও, কি কিভাবে এটাকে আমি বের করতে পারি। আগে বলে রাখি একটা জিনিস, কি এই M1 আর M2টা কি? M1টি হচ্ছে যখন জলের ভিতরে ছিল না, ফাঁকাই ছিল যখন, তখন যতটা তার উপরে নিচের দিকে বল ছিল, নিচের দিকে বলটি কিসের বল, সেটা হচ্ছে অভিকর্ষণ বল। M1 ওজনের একটি অভিকর্ষণ বল যতটি পাচ্ছি, জলের ভিতরে ঢুকানোর পরে অভিকর্ষণ বল তো টানছে নিচের দিকে, কিন্তু একটি উপর দিকে প্লাবক বল পাচ্ছে। এখানে মনে রাখতে হবে, এবার প্লাবক বলটি আমি ক্যালকুলেট করতে পারবো কিনা।
প্লাবক বলটি যদি আমি ক্যালকুলেট করতে পারি, অঙ্ক আমি যদি ক্যালকুলেট করতে পারি, আমি মানে আনতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো তাহলে এতটি পরিমাণ আমার অভিকর্ষণ টানছে এবং এতটি পরিমাণ বল আমার প্লাবক বল হচ্ছে, ওপর দিকে যাচ্ছে। তাহলে আমি M2টাকে বার করতে পারবো, জলের ভিতরে বা তরলের ভিতরে তার ওজনটিকে বার করতে পারবো। এবার প্রশ্নটি হলো কি, এই প্লাবক বলটি এই ক্ষেত্রে কি বের করতে পারবো কি না। তোমাদেরকে কিন্তু বের করতে হবে, এটা কিন্তু তোমরা পারবে। তোমাদেরকে একটা তোমরা পড়েছো কি, জলের প্রেসারের তরলের ভিতরে যে কোনো পয়েন্টে সারফেস থেকে কতটি গভীরে এলে কত পরিমাণ প্রেসার হয় জলের। হুম, সেটা তোমরা কিন্তু বের করতে জানো, এটা ফর্মুলা আছে একটা, তোমাদের আগেই হয়েছে এটা। সেইভাবে তোমরা কি বের করতে পারবে কিনা একটু ভেবে দেখো এই জিনিসটাকে, কি জলের ভিতরে যদি আমি একটি চোঙাকার বস্তুকে, একটি এরিয়া এ আর হাইট এইচ এর একটি বস্তুকে যদি ডুবিয়ে দিই সম্পূর্ণভাবে, তাহলে তার উপরে যে প্লাবক বলটি হচ্ছে, আমি বলে রাখছি এটাও কি, এটা হচ্ছে প্রেসারের জন্য, বলের, জলের বা তরলের চাপ বলের জন্য এটা হচ্ছে, কিন্তু উপর দিকে একটি ফোর্স পাচ্ছে। এটাকে তোমরা বের করতে পারো কিনা দেখো, কি জলের ভেতরে তার M2 যে মাসটি হচ্ছে সেটা কি বার করতে পারছি কিনা। বাইরে তো M1 আছে, ভেতরে যে M2 হচ্ছে সেই মাসটিকে আমি, আহ, এই যে ভরটি আসছে আমার, সেটার কারণটি কি, অভিকর্ষণ বল নিচের দিকে টানছে কিন্তু প্লাবক বল উপর দিকে পুশ করছে, এবং প্লাবক বলটি কতটি হবে সেটা জলের চাপের বলের সঙ্গে সম্পর্ক। হুম, সেটা তোমরা বের করতে পারো কিনা দেখো। আর আরেকটা জিনিস বলে রাখি, কি এই যে জলের যে স্থির তরলে যে তোমার একটি বিন্দুতে, সারফেস থেকে একটি বিন্দুতে কতটা গভীরে আছে পয়েন্টটি, সেখানে যে চাপের, জলের চাপ বল যেটি আছে সেটা কিন্তু হাইটের উপর নির্ভর করছে। তো দেখবে তুমি কি, এই যে বস্তুটি চোঙাকার যে বস্তুটি আছে তার উপরের দিকে একটি অন্যরকম জলের চাপ থাকবে, নিচের দিকে একটি অন্যরকম জলের চাপ থাকবে, এবং এই চাপের ডিফারেন্সের জন্য কিন্তু একটি ওপর দিকে ফোর্স কিন্তু এই বস্তুটি পাচ্ছে, সেটার কারণে তোমার ওজনের হ্রাস হচ্ছে, এবং ফাইনালি তুমি ক্যালকুলেশনটি করতে পারো। তুমি একটু ভেবে দেখো এই প্রশ্নটি করতে পারো কিনা। ঠিক আছে, ওকে। সিম্পল একটি ডায়াগ্রাম, সিম্পল একটি ফিগার, এটা একটু দেখো, চেষ্টা করো। ওকে, ঠিক আছে, এটা অবধি থাকুক আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের দিন আরো কিছু দেখবো আমি।